একটা সময় একটা মেয়েকে অনেকটাই ভালোবাসছিলাম আমি। তো উনি আমার ভালোবাসাটা ছিল না, তিনি না বোঝার কারণে আমার ভালোবাসাটা বিচ্ছেদ করে দিল। এটা আমি কখনো বুঝতে পারছিলাম না। না বোঝার কারণে লাস্ট মুহূর্তে আমি সব ছেড়ে গেলাম। ছেড়ে যাওয়ার পরে তারপরে আমি এবারে অনেকটাই ভালোবাসছিলাম। ভালোবাসার পরে ও আমারে বলে, আমারে কেন ভালোবাসো, ভালো তো বাসো আরেক মেয়েকে। আমি বলছি না রিয়া, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। উনি আবারে বললো না, তুমি আমার মিথ্যা অভিযোগ দিত। আমি বললাম যে না রিয়া, আমি তোমাকে মিথ্যা অভিযোগ দিই নাই, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি তোমার অদ্ভুত ভালোবাসি। আমি তোমার কি দিয়ে বুঝাইতে চাই আমি সেটাই বুঝতেছি না। আমি তোমার কতটুকু যে ভালোবাসি তুমি এটাও বুঝো না। তারপরে উনি দেখতে 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 মেয়েটা আর ছেলের সাথে রিলেশন করলো। রিলেশনে যাওয়ার পরে ওনাদের রিলেশন প্রায় 2 মাস চলে গেল। 2 মাস যাওয়ার পরে আমি একদিন মেসেজ দিছি, কি অবস্থা, কেমন আছে। আমি সবসময় ভালো থাকি। উনি আমার কথা জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো। এটাই কি আমাদের ভালোবাসা ছিল? আমি কখনো আশা করতাম না এটা আমাদের ভালোবাসা। তো ভাইয়েরা বলতেছে তোমাদের এরকম কোনো মেয়ের ভালোবাসায় পড়ো না, তার চেয়েও একা থাকাটাই ভালো। তুমি খুঁজে দেখো এরকম কথা। তারপরে দেখতে দেখতে আমাদের বিষয়টা 2 মাস পর চলে গেল। চলে যাওয়ার পরে ওই আমার 2 মাস পরে নক দিচ্ছে, কি অবস্থা, কেমন আছো আরি। আমি বলছি তুমি যদি আমার ভালো রাখতা তাহলে আমি ভালো থাকতাম রিয়া। কেন, আমি তোমার আবার কি করেছি? আমি বললাম তুমি আমার কি করেছো তুমি এটা নিজেই ভেবে দেখো রিয়া। বললো অতীত কথা বাদ দাও। আমি বললাম তুমি তো আমার নখ দিয়েছো, আমার মনের আগুনটা জ্বালাইছে। বললো না তুমি এটা কি বলছো আরি। আমি বললাম না এটাই সত্য। তুমি যদি আমারে ভালোবাসতা তাহলে তুমি আমারে ছাইড়ে যেত না। তুমি যে কোনো একটা ভালো একটা পোলা পেয়েছো, তার পেছনে তুমি ঘুরতেছো। দোয়া করি তুমি ভালো থেকো, তোমার নিজের যত্ন নিও, আর আমার থেকে কাউকে বেটার পাইছো থাকো। এতটুকু তোমার কাছে আমার দোয়া রইল। আল্লাহ হাফিজ রিয়া।